কেমন দিচ্ছে দেখি। বাইকের লক তো খুলি নাই। তো তুমি কি এই যে তোমার পেশেন্টের জন্য কি পার্সেন্টেজ পাও? পার্সেন্টেজ পাও? এই বৃষ্টি পড়তেছে তো। হ্যাঁ, তোমার মাথায় পড়তেছে না, তুমি বুঝতেছো না, তোর মাথায় বৃষ্টি পড়তেছে। কয় টাকা? 40 টাকা পাবা? 40 টাকা তো ওষুধ কিনতেই যাইব। বৃষ্টি ভালো বৃষ্টি পড়তেছে নাকি? তোমার
আন্টি আন্টি রে নো মানে না নাই মে ছোট থাকতে না নি হয় জানি কামড়াইয়া একেবারে অবস্থা খারাপ করে ফেলাইছে। কামড়ে অসুস্থ হয়ে গেছে, এমন কামড় দিচ্ছে। কি করতেছে? যান 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 যান, বাড়ান বাড়ান, যাবে তো যাবে যাবে। কি করতেছে? কি করতেছে? ও হ্যাঁ তাই তো, ও তো বামে যাবে, এই জন্য ইয়া করতে। ঘুমটা দিয়ে হুজুরে বয়া রয়েছে, মানে আমার একটা খারাপ ধারণা দিতে পারলে অন্তরটা একটু শান্তি পায়। 24টা ঘন্টায় বয়া রয়েছে একটু খারাপ ধারণা দেওয়ার জন্য। চাইলে এই খারাপ ধারণা উপরেই ফালাইতে পারি, কিন্তু ফালাই না। আমি ফালাইতে হইব, কিছু করার নেই। যা দেখতেছি কুকুর হয়ে গেছে রাস্তা, কামড় দেওয়ার জন্য মানে ছটফট করতেছে। না, অফিসে সেদিন যেটা হইলো আসলে আমি কি আর বলবো, ইচ্ছা করেও আমার সাথে গ্যাঞ্জাম করলো।
মানে ওরা আমি 2বার নিষেধ করছি যে ভাই, বুঝাইলাম যে ভাই ফিজিক্যাল ইন্টিমেট হইস না, ফিজিক্যাল হইস না, এটা ভালো না, ফিজিক্যাল হইলে পরে সম্পর্ক খারাপ হয়ে যায়। কয়েকবার বুঝাইলাম যে ভাই ধাক্কা দিস না, দেখ ধাক্কা দিলে কেমন লাগে। পরে দিমু ধাক্কা। পরে আমি কইলাম যে তুই খেলে আরেকবার ধাক্কা দিয়ে দেখ আমি তোরে কি করি, এটা কইলাম। করার পরে হাসে, অনেকক্ষণ বয়ে রয়েছে। বয়ে থাকার পরে উঠছে চেয়ারের থেকে, উঠটা কয় যাওয়া রইব আজকে, কইয়া ধীরিম করে এক ধাক্কা মারলো চেয়ারে। এতক্ষণ বুঝাইলাম, এত কইরা বুঝাইলাম যে ভাই ঝামেলা হয়ে যাবো, আমরা ফ্যামিলি ম্যান, অনেক পেরেশানি থাকে, ধাক্কা ধাক্কি গায়ে হাত দেওয়া এটা ভালো না, এটা ফিজিক্যাল হওয়া ভালো না। বুঝাইলাম, বুঝানোর পরেও লাস্টে দিয়া এই কামটা করলো। এখন আর কি, এখন তো আমার মাথা মতো পুরো গরম হয়ে গেছে। এখন তো আর আমি মারমো অফিসের মধ্যে, বুঝলাম না। তো পরে ওই হাসতে হাসতে ঘুরা কিচেনের দিকে গেছে, আমি চল কিচেনের দিকে যাই, কী কাহিনী হয়েছে দেখি। পরে গেলাম, কী রে তুই গায়ে হাত দিলি কি লেগা, তোর না মানা করলাম, তুইও তো দিস, আমি তুই ফার্স্টে তো তুই দিস, তোরে বুঝাইলাম, তারপরে তুই একই কাজ আবার করলি। হাসে, চাক্কু লেছে হাতে, হাতে চাক্কু লেছে, একদম কইরা দিমু এরকম। তা আমি কাঁটা চামচটা লইছি যে কী হয়েছে ক। এরপরে কিচেনের দরজা আমি আটকাই দিছি যে ভাই কী কাহিনী, কী এরকম করলি কি লেগা। পরে শয়তানি করতে করতে মানে আমি ওটা কইতাছি, আস্তে আস্তে চাক্কু লিয়ে লইছে, গলার মধ্যে ঢুকাই দিব, চাক্কুটাকে গলার কাছে লিয়ে আইছে। এই মানে শয়তানি করতেছে, আস্তে আস্তে আর গলার কাছে লিয়ে আইছে। তা আমিও কাঁটা চামচ লিয়ে গেছি ওখানে। মানে কি একটা বাজে সিচুয়েশন। আমি চিন্তা করি যে নিজেদের মানুষের মধ্যে এরকম কাজটা এটা কেমনে সম্ভব, মানে কেমনে ও মানে ইচ্ছাকৃতভাবে আমাদের এরকম পুশ করতে পারলো। তারপরে মানে ওর চাক্ষু সরাইতে গিয়া ওর মুখের মধ্যে আমার হাত লাগছে। তো ও আমারে কইতাছে যে এই বৃষ্টি নাই, তো আমারে কইতাছে গায়ে হাত দিবি না। পরে একটা গালি দিছে আমারে, আমি তো ওর মুখের সামনে, ও আমার মুখের সামনে। পরে আমি ওরে গালি দিছি, গালি দিয়ে মানে কাঁটা চামচটা একদম মানে ওর মধ্যে মানে ঢুকেই দিতাম। মানে কি একটা খারাপ জিনিস, মানুষের রাগ উঠলে ও থামে না। পরে আমি 2টা গালি দিয়া দেয়ালে একটা ঘুষি মারছি ওর মাথার পিছনে, এখনও হাতটা কাইটা গেছে। তো আমি ওরে কইতাছি যে তোরে মাইরে দিলাম, আমি তোর কত বড় সাহস, তুই গালি দেস। এরপরে হয়তো আচ্ছা ঠিক আছে খারাপ, তুই বাইরে চল, বাইরে দেখতেছি, অফিস না, অফিসে মারামারি করা যাবে না। আমি কি তুই বাইরে যাস, তুই যেই বাল ফালা, ওটা আমি পরে দেখবো, তোর আমি এত করে নিষেধ করার পরে তুই একই কাহিনী করতেছিস। এই যে এরকম কইরা নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হয়, ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে আমার সাথে এই কাজটা করলো। এখানে দোষটা কার? কয় আমি তো জানি না যে তোর গায়ে লাগছে 2বার। আমি তো আমার গায়ে যদি না লাগে, আমি যে তোরে বুঝাইলাম, তখন তো কিছু কইলি না, তখন কইতি যে ভাই সরি, লাগলে সরি, এটি তো কিছু কইলি না। মানে এরকম করে আর কি দিন পার করতেছি, প্রত্যেকটা দিন অফিসের মধ্যে একই কাহিনী। পরে আসরের সময় ফোন করছে, মানে আমার পাশে বয়ে ফোন করছে যে পোলাপান ডাকছে আর কি, একটু নিচে আয়তো মানে আমার আজকে মারবো। তো আমি অজু কইরা রেডি হয়ে গেছি যে কাঁটা চামচটা পকেটে লয়ে যাই, আজকে ওরে আর ওর 14 গোষ্ঠী যেগুলো আছে সব দিয়ে রাস্তায় পালাই দিব। তুই আয়, তুই পোলাপাইন লয়ে, তুই 100 পোলাপাইন লয়ে আয়। রেডি হয়ে পরে আবার চিন্তা করলাম না, কাঁটা চামচ মুখের লিখে দেখি হয় কী করে। ওরা আগে বাইরে হয়ে গেছে, আমি পরে বাইরে হয়েছি। পরে দেখি যে না, ওর আর খবর নাই।
মানে আমি ভয় পাই এই জিনিসটা। ওর একটা ছোট্ট মাইয়া আছে 3 বছরের 4 বছরের, ওই যে কাজটা করলো, আল্লাহ না করুক আমার মাথা যে গরম, আমি যদি একটা চাকু মাকু দিয়ে প্রস্তুত দিয়ে দিতাম বা এমনিই খুব প্রেশারে থাকি, মানে ও কেমনে ওভারশিওর হইলো যে আমি ওদের কিছুই কমু না, বা ও যা ইচ্ছে তাই কইয়া যাইব। এখন আমার লগে কথা কয় না, কথা কওয়া বন্ধ হয়েছে। এই যে ট্রাক ঢুকাইছে দেখো। আল্লাহ, আমার বন্ধুরা ক্ষমা করে দেন। ইঞ্জিনে মনে হয় এখনও বাইকে আছে। সাইফুলটা খুব মিস করি, কেন মিস করি জানি না। আল্লাহ তাআলা আমার বন্ধুটাকে জান্নাতবাসী করুক। পাপা 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 তিনটি তিনটি, মানে আমার দিকে তাকাইয়া আছে, কয়েকবার তাকাইছে বুঝছো, তাকায় আবার কাঁধে যায়, আবার তাকায়, মানে কালো টুপি পরছি, আমার এসে চিন্তাছেই না। এই যে ঘটনা, তো ওরে আমি মানা করার পরে ও এই ঘটনাটা ঘটাইলো, ইচ্ছা কইরা চাইতেছে আমি কোনো কিছু করি।